আচ্ছা শাওন, তুই তো আমাকে সব কথা শেয়ার করিস, এই কথাটা বললি না কেন? কি দরকার ছিল চেকটা নেওয়ার এভাবে? কাকিমা, আমার যে টাকাটা তখনই দরকার ছিল, আমি তখন কি করব, কাকে বলবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। কাকিমা বিশ্বাস করো, আমি চুরি করার উদ্দেশ্যে টাকাটা নিইনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে নিজের বাড়িতে চোর বদনাম শুনতে হবে। আচ্ছা ছাড় এসব কথা। শোন, এখন কে কি বললো সেসব নিয়ে পড়ে থাকলে চলবে না শাওন। তুই কিন্তু ভুলে যাস না যে তুই এই বাড়ির রানী। রানীর এসব মানায়? তুই তো নিজে জানিস যে তুই কোনো অসৎ উদ্দেশ্যে চেকটা নিসনি। তুই যদি তোর মনের কাছে পরিষ্কার থাকিস তাহলে কে কি বললো তাতে কি যায় আসে শাওন? হ্যাঁ, আর দেখ শাওন, দাদা যে তোর উপর রেগে আছে সে তো জানা কথাই, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে বলতো? এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দাদা তোকে অপরাধী মনে করছে। তারপর বৌদি সকলের সামনে যেভাবে তোকে তোর দিকে অভিযোগের আঙুল তুলেছে, তোকে অপবাদ দিয়েছে, চোর অপবাদ দিয়েছে, দাদা সেই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে। যে কারণেই হয়তো তোকে বলেছে যে টাকাটা ফেরত দিতে না পারলে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই আমি তোকে টাকাটা দেবো শাওন, এবং কাল সকাল 10টার আগে সেই টাকা তুই দাদাকে ফিরিয়ে দিবি। সত্যি বলছো কাকা? তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ রে শাওন, আমি তোকে টাকা দেবো, কিন্তু শাওন তোকেও আমাকে একটা কথা দিতে হবে। ভবিষ্যতে আর কোনোদিনও এরম কাজ তুই করবি না। তুই টাকাটা দাদাকে ফিরিয়ে দিবি এবং দাদার কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? কাকাই, আমি টাকাটা সঙ্গে করে এনেছি শাওন। তো শাওন, একটা কথা। কি কথা কাকাই? তুই কিন্তু ভুলেও কাউকে বলিস না যে টাকাটা আমি তোকে দিচ্ছি, কেমন? কেউ যদি জিজ্ঞেস করে তুই বলবি যে চেক থেকে যে টাকা তুলেছিস এটা সেই টাকা। নে এনে। চমৎকার। লজ্জা করে না তোমাদের? শাওন নাকি তোমাদের সন্তান সম? সন্তানকে ঠিক পথে না চলতে দিয়ে তোমরা ভুল পথের দিকে ঠেলে দিচ্ছ। উন্নতির দিকে না পাঠিয়ে অবনতির দিকে পাঠাচ্ছ ওকে। আমি ভাবতে পারছি না ও এত বড় একটা অন্যায় করেছে, নিজের বাবার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা চুরি করেছে। কোথায় তোমরা ওকে বকবে, শাসন করবে তা না, ওকে সাপোর্ট করছো, সাহায্য করতে এসেছো এই টাকা দিয়ে। কেন? যাতে এই বাড়ির মেয়ে হয়েও আরো বড় চোর হতে পারে ভবিষ্যতে। শুভর স্বপ্ন জানো তো বৃষ্টি অনেক বড় অফিসার হবে। তোমরা যদি এখন তাড়াহুড়ো করে পালিয়ে যাও। কাকিমা, তুমি একদম ঠিকই ভেবেছো। আমরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিলাম, কিন্তু কিন্তু জানো তোমার মেয়ে কি বলেছে? আমাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বৃষ্টি। আমাদের এই সম্পর্ককে স্বীকৃতি দিতে গেলে আমাদের পালিয়ে যেতেই হবে, না হলে তুমিও ভালো থাকবে না, আমিও ভালো থাকবো না। তুমি চলো তো আমার সাথে, আমরা পালিয়ে যাই, তারপর আমরা বিয়ে করবো। কয়েকদিন পর যখন এদিকে সবকিছু শান্ত হবে আমরা ফিরে আসবো, দেখবে তখন সবাই সবকিছু মেনে নিতে বাধ্য হবে। না কুনাল, আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না। বৃষ্টি, কুনাল, আমি তোমার সাথে পালিয়ে গেলে হয়তো খুব সুখী হব, কিন্তু আমার পরিবারের মানুষগুলো, ওরা তো খুব কষ্ট পাবে বলো। আমার দাদা যে আমার পড়াশোনার জন্য দিন রাত পরিশ্রম করছে, আমি যদি তোমার সাথে পালিয়ে যাই তাহলে তোর বিশ্বাস ভাঙা হবে। আর আমার দাদা না আমাকে খুব বিশ্বাস করে, আমি পালিয়ে গিয়ে আমার দাদাকে কিভাবে কষ্ট দেবো বলো তো? বৃষ্টি, তাহলে আমাদের এই সম্পর্ক, আমাদের ভালোবাসার কি হবে? তোমার সাথে পালানোর জন্য আমি আমার পরিবারের মানুষগুলোকে কি করে অমর্যাদা করবো কুনাল? আমার পরিবারের থেকে আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি। তোমার সাথে ভালো থাকবো বলে আমি আমার পরিবারের মানুষগুলোর ভালোবাসা, আবেগ সব জলাঞ্জলি দিয়ে দেবো। তোমার সাথে ভালো থাকবো বলে আমি আমার পরিবারের মানুষগুলোকে অসুখী দেখবো? আমি পারবো না কুনাল। হ্যাঁ, আমাদের ভালোবাসাকে রক্ষা করতে হবে, কিন্তু নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারের ভালোবাসা হারাতে পারবো না। কুনাল, কুনাল, আমরা তখনই বিয়ে করব যখন দুটো পরিবার আমাদেরকে মেনে নেবে, তার আগে না। আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি কুনাল, এটা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। কুনাল, আমি কোনো কিছুর বিনিময়ে আমার দাদার স্বপ্নকে জলাঞ্জলি দিতে পারবো না। কুনাল,
বৃষ্টি সত্যি কথা বলেছে? কাকিমা তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে তোমার বিশ্বাস ভাঙবে না। তুমি যেমন আশা করেছো, শুভ যা স্বপ্ন দেখেছে তেমনটাই হবে। বৃষ্টি তোমাদের সব ইচ্ছে পূরণ করবে, সব। বৃষ্টির কাছে আমাদের এই সম্পর্ক থেকে তোমাদের এই ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। কতভাবে বাবার মন পাওয়ার আমি চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আজকের পর থেকে সেই চেষ্টাটুকু করার সুযোগ আমি পাবো না। আমি ভাবতেও পারিনি যে বক্তৃতার ওই পুরস্কারের পর আমার জন্য এত বড় একটা তিরস্কার অপেক্ষা করছে। আমার খুব কষ্ট হচ্ছে শুভ, আমার খুব ভয় করছে। তবে এটা ভেবে আনন্দ হচ্ছে যে কান্নায় আমার চোখ ভিজলেও ওই মেয়েটার বাবাকে আমি ওর কাছে ফিরিয়ে দিতে পেরে ওর চোখের জল আমি বুঝতে পেরেছি। আমি আমার বাবার থেকে দূরে চলে গেলেও ওই মেয়েটা ওর বাবার কাছাকাছি আসতে পেরেছে। বলো, আমার আরো কেন কষ্ট হচ্ছে জানো? আমি চাই করি না কেন বাবার চোখে যেটা ভুলই মনে হয়। তবে তবে অন্যকে সাহায্য করার যে সুখ, সেই স্বাদ তুমি হয়তো আগেও পেয়েছো। নিজে সমস্যায় থেকেও তুমি অনেককে সাহায্য করেছো, কিন্তু আমি ওই মেয়েটাকে সাহায্য করে প্রথমবার সেই সুখ পেলাম। বাবা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বাবার ভালোবাসা আমি না পেলেও ও মেয়েটাকে তো ওর বাবার ভালোবাসা পেতে আমি সাহায্য করেছি।